ওয়েলকাম স্টুডেন্টস। আজকে পড়ব আমরা গড় বেগ। আর সমবেগের ক্ষেত্রে গড় বেগ নির্ণয় করতে হয়। আমরা গড় দ্রুতি বার করা দেখেছিলাম, একইভাবে গড় বেগও বার করা দেখব। যদি একটা বস্তু কণা t1 সেকেন্ডে সরণ সমান s1 হয়, t2 সেকেন্ডে সরণ s2 যদি হয়, আর t3 সেকেন্ডে সরণ যদি s3 হয়, তাহলে গড় বেগ কাকে বলবো? গড় বেগ বার করার নিয়ম হচ্ছে মোট সরণ বাই মোট সময়। এখানে মোট সরণ কত? মোট সরণ s1 প্লাস s2 প্লাস s3 বাই, এটা হলো এর মোট সময় কত? t1 প্লাস t2 প্লাস t3। তাহলে গড় বেগের ফর্মুলা কি দেখলাম আমরা? গড় বেগের ফর্মুলা কি? মোট সরণ বাই মোট সময়। তাহলে গড় বেগ সমান লিখতে পারি s1 প্লাস s2 প্লাস s3 বাই t1 প্লাস t2 প্লাস t3। এটা হলো গড় বেগ। এবার আমরা পড়ব দ্রুতি ও বেগের তুলনা। ওকে, যা শিখলাম সেগুলো তোমার আমাদের দিতে হবে। দেখো, 1 নম্বর কি সংজ্ঞা দিচ্ছি। 1 নম্বর তুলনাটা কি করছি? সংজ্ঞা দিয়ে। সংজ্ঞা তোমরা জানি, একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে, দ্রুতির ক্ষেত্রে কি আসছে? দূরত্ব। দেখো, বেগের ক্ষেত্রে কি আছে? একটা নির্দিষ্ট দিকে, বা এখানে লিখে দিবে একক সময়ে সরণকে, বা সরণের এখানে সবচেয়ে ভালো হচ্ছে কি, এখানে সংখ্যাটা লিখবে অতিক্রান্ত দূরত্বের হারকে দ্রুতি বলে। ছোট করে লিখবে সংখ্যাটাকে, তাই না? 1 নম্বরটা কি লিখবে? সংখ্যাটা অতিক্রান্ত দূরত্বের হারকে দ্রুতি বলে। আর বেগের নিচে কি লিখবে? 1 নম্বর পয়েন্টে সরণের হারকে বেগ বলে। এই জায়গাতে 1 নম্বর পয়েন্টে লিখবে, এখানে বাঁ দিকে এটা দ্রুতি সংখ্যাটা, ডান দিকে এটা। মান ও অভিমুখ। দেখো, দ্রুতি হচ্ছে একটা স্কেলার রাশি, তাহলে শুধু এর মান থাকবে, অভিমুখ থাকবে না। এটা সব আলোচনা হয়ে গেছে। আর বেগের কি থাকবে? মান ও দিক উভয় থাকবে, একটা ভেক্টর রাশি। ঋণাত্মকতা, দ্রুতি কখনো ঋণাত্মক হয় না, তাই না? যেহেতু অতিক্রান্ত পথের দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না, ধরো কোনো ঋণাত্মক হতে পারে না। যেহেতু বেগের নির্দিষ্ট দিক আছে, তাই বেগ ঋণাত্মক হতে পারে। ওকে, দ্রুতি বেগের সম্পর্ক। সমদ্রুতি সম্পন্ন বস্তু সমবেগ সম্পন্ন নাও হতে পারে। ওই যে একটু আগে দেখালাম না, আগের ক্লাসে দেখিয়েছিলাম কি, একটা সমবৃত্তীয় গতির ক্ষেত্রে দেখলাম কি হলো, যে একটা বস্তু কণা যদি বৃত্ত পথে গমন করে, তাহলে তার ক্ষেত্রে দ্রুতি কী হয়? সমদ্রুতি সম্পন্ন হয়। কিন্তু বেগটা কি সমবেগ হয়? হয় না। এটা আলোচনা হয়েছে আগের ক্লাসে, সেই কথাটা এখানে লিখছি। যা যা আলোচনা করেছি দ্রুতি ও বেগের সম্পর্কে, সেগুলোই দেখো পার্থক্যের মধ্যে চলে আসছে। গড় মানে শূন্যের সম্ভাব্যতা। গতিশীল বস্তুর গড় দ্রুতি শূন্য হতে পারবে না, আর গতিশীল বস্তুর গড় বেগ শূন্য হতে পারে। এগুলো ভেক্টরের কনসেপ্ট থেকে আসছে। ওকে,
এবার আমরা পড়ব ত্বরণ। সংজ্ঞাটা কি? বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। দেখো তাহলে কোনো কিছুর হার বাড়ানো মানে কি? হার বাড়ানো মানে কি? কার হার? এখানে বেগ বৃদ্ধির হার। তাহলে বেগ বৃদ্ধিকে কি করব? বেগ বৃদ্ধিকে সময় দিয়ে ভাগ করে দেবো। এটা কি হয়ে গেল? বেগ বৃদ্ধির হার। সেটাই তো ত্বরণ, তাই না? তাহলে ত্বরণ সমান কি হলো? বেগ বৃদ্ধি বাই সময়। ত্বরণকে আমরা দিয়ে প্রকাশ করি, ছোট হাতে দিয়ে, কারণ এর ইংরেজি হচ্ছে অ্যাক্সিলারেশন। এটা নিলাম। ওকে, তাহলে কি লিখতে পারি আমরা এই ইকুয়েশনটা থেকে? দেখো এই সমীকরণ থেকে লিখতে পাচ্ছি ত্বরণ সমান বেগ বৃদ্ধি বাই সময়। অন্যভাবে সংজ্ঞাটা দেওয়া যায়, একক সময়ে বেগ বৃদ্ধিকে ত্বরণ বলে। মানে 1 সেকেন্ডে কতটা বেগ বৃদ্ধি হলো তাকেই ত্বরণ বলবে। ওকে, বিকল্প সংজ্ঞা কি? একক সময়ে বেগ বৃদ্ধিকে ত্বরণ বলে। মানে 1 সেকেন্ডে কোনো বস্তুর যতটা বেগ বাড়বে তাকেই ত্বরণ বলবো। ওকে, যেমন ধরো কোনো একটা বস্তুর বেগ 5 সেকেন্ডে বেগ বেড়ে কত হলো? বেগ বাড়লো সমান হয়তো দেখা গেল 10 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে ত্বরণ কত? তাহলে ত্বরণ মানেই সঙ্গে সঙ্গে মাথায় কি আসবে? 1 সেকেন্ডে কতটা বেগ বৃদ্ধি হচ্ছে, তাই না? তাহলে 10/5 মানে 2 একক, তাই না? ত্বরণের এককটা দেখবো আমরা। তো ত্বরণ মানে কি বুঝলাম? বেগ বৃদ্ধি বাই সময়। এবার আরেকটা ব্যাপার আলোচনা করি আমরা। ধরো একটি বস্তুর একটি কণার বা বস্তু কণার প্রাথমিক বেগ কত ছিল? সমান ইউ যদি ধরি আমরা, আর টি সেকেন্ড পর অন্তিম বেগ, টি সেকেন্ড পর বেগ দেখলে কত? ভি। তাহলে এই কোণটার ত্বরণ কত হবে? এটা কিন্তু বড়, ভি গ্রেটার দেন ইউ। তো হয়তো বেগ বৃদ্ধি হচ্ছে, তাই না? ইউ থেকে ভি হলো না, তো হয়তো ভি বেশি হলে তো বাড়লো, তাহলে বাড়লো মানেই বেগ বৃদ্ধি হলো। ওকে, তাহলে এই বস্তুটার ত্বরণ যদি বার করতে চাই তাহলে কি করে করব? তো ত্বরণ মানে কি জানি আমরা? ত্বরণ মানে কি? বেগ বৃদ্ধি বাই সময়, কি না? বেগ বৃদ্ধি বাই সময়। তাহলে এখানে বেগ বৃদ্ধি কত হলো? এই ক্ষেত্রে যে এক্সাম্পলটা দিলাম, এই ক্ষেত্রে বেগের বৃদ্ধি কত হলো? এই ক্ষেত্রে বেগ বৃদ্ধি সমান কত হলো? বেগ বৃদ্ধি মানে কি? অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ। অন্তিম বেগ বিয়োগ প্রাথমিক বেগ। অন্তিম বেগ কত? ভি। প্রাথমিক বেগ কত? ইউ। কতটুকু সময় অবকাশ নিয়েছে? সময় অবকাশ কত? সময় অবকাশ মানে কত সময় এই বৃদ্ধিটা ঘটেছে? টি সেকেন্ড, তাই না? তাহলে অতএব ত্বরণ সমান কী হবে? ত্বরণ সমান কি? বেগ বৃদ্ধি কত? ভি মাইনাস ইউ বাই কত সময়? টি।
এখান থেকে একটা খুব গুরুত্বপূর্ণ সমীকরণ আছে, যদি আমরা গুণ করি এটাকে দেখো, তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ সমীকরণ আসবে। কোনাকুনি যদি গুণ করি তাহলে নিচে কী আছে, কিছু নাই, মানে 1 আছে। তাহলে ভি মাইনাস ইউর সাথে 1 গুণ মানে ভি মাইনাস ইউ থাকলো, সমান এর সঙ্গে টি গুণ মানে এ টি থাকলো। তাহলে ভি সমান কী হয়ে গেল দেখো, ইউ প্লাস এটি, মানে মাইনাস ইউ ডান দিয়ে গেল, প্লাস ইউ হয়ে গেল। এটা একটা সমতরণের ঋজুগতির সমীকরণ, 1 নম্বর সমীকরণ। খুবই গুরুত্বপূর্ণ একটি সমীকরণ, যেটা 9 এবং 11 উভয় সিলেবাসেই আছে। ওকে, খুবই খুবই গুরুত্বপূর্ণ। আরও এরকম সমতরণের ঋজুগতির সমীকরণ আছে। আর একটা সমীকরণ আছে, যেটা আমাদের দেখতে হবে, সেটা হচ্ছে সমবেগে ঋজুগতির সমীকরণ। সমবেগে ঋজুগতির সমীকরণ। ঋজু মানে কি? ঋজু মানে হচ্ছে সোজা বা সরল রেখা। ঋজু মানে কি? সরল, সোজা, মানে সরল রেখা আর কি। গতিপথটা কীরকম হবে? সরল রেখে গতিপথ, সেই জন্য ঋজু বলা হলো। ঠিক আছে, আঁকা বাঁকা নয়। তাহলে সমবেগে মানে কি, একটা বস্তু যদি প্রথমে যা বেগ নিয়ে চলছে টি সেকেন্ড পরও তার বেগ তাই আছে। ওকে, তাহলে একটা বস্তু প্রথম বেগ, কত বেগ নিয়ে চলছে? ভি বেগ নিয়ে চলছে। ওকে, এই যে যাত্রা শুরু করলো, টি সেকেন্ড পর কত পথ যাবে, কত সরণ হবে, বা অতিক্রান্ত দূরত্ব কত হবে, সরণ কত, এটা যদি বার করতে যাই, তখন কী হলো, বেগ দেখো পরিবর্তন হচ্ছে না তার যাত্রাকালে, তাই না? সেই জন্য হলো সমবেগে গতিশীল বস্তু এটা। সেই ক্ষেত্রে কোন সমীকরণটা লাগাবো? যে বেগের ফর্মুলা কি দেখলাম আমরা, ভি সমান এস বাই টি, কিনা? এইখান থেকে একটা সমীকরণ হবে, দেখো কোনাকুনি যদি গুণ করি, এস সমান কী হবে, ভি গণিত টি। এটাই হলো কি সমবেগের ঋজুগতির সমীকরণ। দেখো বেগ তো একটা, এখানে এই বেগটা তো পরিবর্তিত হচ্ছে না, টি সময় ধরে ভি বেগ ভি থাকছে। যদি একটা কোশ্চেন করে যে একটা বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগে 10 মিটার পার সেকেন্ড বেগে 5 সেকেন্ড চললে তার সরণ কত হবে, তাই না? এটা কী করবে, ফর্মুলা কি, এস সমান ভিটি বার করতে হবে। কি এস বার করতে হবে, ভি তো দেওয়া আছে, ভি কত 10 গণিত সময় কত 5। ওকে, 50 কী হবে, সেমই হবে, হয়ে গেল। একইভাবে দ্রুতি বার করতে বলতে পারে, তা দ্রুতিরও ফর্মুলা তো তাই, একই ফর্মুলা। ওকে, এস সমান ভিটি বসিয়ে দিবে, ভি এর জায়গায় দ্রুতি, টি এর জায়গায় সময়, আর এসটা তখন কী হবে, অতিক্রান্ত দূরত্ব বের হবে, কিন্তু তখন আর সরণ বের হবে না। যদি এখানে দ্রুতি হয়ে যায় এটা, তাহলে এটা হবে অতিক্রান্ত দূরত্ব, মানে এসটা তখন কী হয়ে যাবে, অতিক্রান্ত দূরত্ব হয়ে যাবে। এবার আমরা পড়ব ত্বরণের একক। একক সমূহ আমরা কি জানি, ত্বরণের সংজ্ঞা অনুযায়ী আমরা কী শিখলাম? আমরা জানি ত্বরণ সমান বেগ বৃদ্ধি বাই সময়। ওকে, বেগ বৃদ্ধি বাই সময়। তাহলে ত্বরণের একক সমান কী হবে, বেগ বৃদ্ধির একক বাই সময়ের একক। আমরা বার করবো সিজিএস পদ্ধতিতে। সিজিএস পদ্ধতিতে ত্বরণের একক 1 নম্বর কি, সিজিএসে
সিজিএস এ ত্বরণের একক কী হবে, সমান কী হবে দেখো, তাহলে বেগ বৃদ্ধির একক মানে বেগের একক হবে। তাহলে সিজিএস পদ্ধতিতে বেগের একক কী ছিল, আগের ক্লাসে পড়েছি সেমি পার সেকেন্ড। আবার দেখো সময়ের একক কি, সেকেন্ড। তাহলে কী হয়ে গেল, সেমি পার সেকেন্ড স্কোয়ার। এখানে একটা কোশ্চেন আছে যে ত্বরণের এককে সেকেন্ড কথাটা দুবার আসে কেন, কারণ একবার বেগ বৃদ্ধির হার বোঝাতে, তাই না, আর একবার বেগকে বোঝাতে। এই বেগ, এটা বেগ কি না, বেগের বৃদ্ধিকে বোঝাতে বা বেগকে বোঝাতে একবার, আর বেগ বৃদ্ধির হারকে বোঝাতে আর একবার, দুবার সময় এলো। সেকেন্ড এককটি হলো 2 নম্বর হচ্ছে কি এসআই একক। তো ত্বরণের এসআই একক কী হবে, ত্বরণের এসআই একক সমান কি লিখতে পারি, দেখো বেগ বৃদ্ধির একক বাই সময়ের একক, তাহলে এক্ষেত্রে বেগ বৃদ্ধির এককটা কী হবে, এসআই হবে। তাহলে এসআই বেগ বৃদ্ধির একক, বেগ বৃদ্ধির একক মানে তো বেগেরই একক, তাহলে মিটার পার সেকেন্ড হবে উপরে, আর নিচে আবার সেকেন্ড, তাহলে মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে। একইভাবে এফপিএস পদ্ধতিতে যদি করি আমরা, 3 নম্বর হচ্ছে কি এফপিএস এ ত্বরণের একক সমান কী হবে, উপরে বেগ বৃদ্ধির একক আর নিচে কি সময়ের একক। তবে এফপিএস পদ্ধতিতে বেগ বৃদ্ধির একক কী দেখেছিলাম, ফুট পার সেকেন্ড হবে, বেগের একক হবে আবার বাই সেকেন্ড, তাহলে ফুট পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণের মাত্রা, এবার ত্বরণের মাত্রা সমান কী হবে, বেগ বৃদ্ধির মাত্রা মানে বেগের মাত্রা বাই সময়ের মাত্রা। বেগ বৃদ্ধির মাত্রা মানে বেগের মাত্রা, বেগের মাত্রা কী ছিল, এল টি ইনভার্স ছিল, বার করেছি সব আগের ক্লাসে আমরা। আবার সময়ের একক কি, টি। ওকে, তাহলে এল টি আর একটা টি উপরে গেল, মানে দুটো টি উপরে গেল নিচ থেকে, এল টি টু দি পাওয়ার মাইনাস টি। ওকে, আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।